চাকরি মেয়েদের জীবন সহজ করেনি, বরং আরও জটিল করে তুলেছে। কারণ একই সঙ্গে তাদের পরিবার ও অফিস সামলাতে হয়। চাকরিজীবী কর্মজীবী মায়েরা জানেন, অফিসের চিন্তা শেষ হতে না হতেই সারাদিন অফিস করে বাসায় ফিরে রিল্যাক্সের বদলে আবার বাসার চিন্তা মাথায় নিতে হয়। সন্তানদের দেখভাল করতে হয়, ঘুম থেকে উঠে আবার সেই বাসার ও অফিসের চিন্তা। সে কি যে ব্যথা আর যন্ত্রণার! কিন্তু অন্যদের সঙ্গে সেই ব্যথার যন্ত্রণার কথা সহজে শেয়ার করতে পারেন না। অথচ যারা চাকরি পাননি তারা ভাবেন, চাকরি পেলে বুঝি পৃথিবীর সব সুখ তাদের হাতের মুঠোয় চলে আসবে, সুখ শান্তিতে জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে, তারা হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, জীবনে আর কোনো দুঃখ কষ্টই তাদের থাকবে না। কিন্তু মেয়েদের যন্ত্রণা এখানেই শেষ নয়, অন্য জায়গাতেও তাদের কষ্ট আছে। পড়ালেখা করে চাকরি বাকরি না হলে বা চাকরি বাকরি না করলে তাদের স্বজাতি থেকেই খোঁটা বেশি শুনতে হয়। এত পড়ালেখা করেই বা কী হলো, সেই তো ড্যাগ মাস্টারই করতে হলো। অথচ ওই মানুষগুলো বুঝতে চান না যে শুধু চাকরি বাকরির জন্য নয়, একজন মানুষ নিজেকে চেনার জন্য, মানুষের মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের জন্য, চিন্তাভাবনাকে মার্জিত ও পরিশীলিত করার জন্য এবং সন্তান সন্তানীদের সুশিক্ষা শিক্ষিত করার জন্য হলেও মেয়েদের শিক্ষার দরকার। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো, নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটি টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো, খুব পুড়ে চারখার হয়ে গেছে মনের বন, আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবনের বৃক্ষে সবকটি সবুজ পাতা। শক্ত হও, নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে। কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো, মানুষ বড় নির্দয়, ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটা ঢিল মারে, আরও বেশি ভেঙে দিয়ে পৈশাসিক আনন্দ পায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।